ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বন্ধু যদি হতে হয় আমার আবু বকরের মতো বন্ধু করুন, সলিড বন্ধুত্ব করুন। দুঃখে যে পাশে থাকবে তাকেই বন্ধু হিসেবে গণ্য করুন। খুশির সময় সবাই এসে বন্ধুত্ব ফলাতে চায়, কষ্টের সময় কেউ এসে সাথ দিতে চায় না। আসলে ও বন্ধু নয়, ও হচ্ছে আপনার সুবিধাবাদী। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানের বাদশাহ, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী পাক জবানে সোনার জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবারা, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহর ভয় মুসলমানের ভিতর থেকে যখন উঠে যাবে, ওই মুসলমানটা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ নির্মাণ করবে বটে, লিল্লাহিয়াতের নিয়ে তার থাকবে না। সমাজের বুকে সমাদৃত হবা, পৃথিবীর জমিনে নিজের ইগোর লড়াইয়ে মেতে যাবে। ও নজনেরা, মুরব্বিয়াগণেরা, আমার কাছে কথা হলো, মুজাদ্দিদ জামান দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার সমাজের বুকে হাজার হাজার, শয়ে শয়ে আল্লাহর বান্দাদেরকে, লক্ষ লক্ষ মানুষগুলো দিনের রাস্তায় পরিচালনা করলেন। হুজুর আমার পর্দা প্রতিষ্ঠিত করলেন বাংলার জমিনে। বাংলার জমিনে শিরক বিদআত মানুষকে মুক্ত করে দিয়ে ঈমানি নূর প্রতিষ্ঠিত করেছিলেন। আজ আমি শাহনাজ সেই মুজাদ্দিদ জামানের সিলসিলার আলেম বলে দাবি করি, আমি বিরাট বড় ওয়াইজিন বলে নিজেকে দাবি করি, অথচ আমাদের দ্বারা সমাজ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ও মুসলমান ভাই, একবার দয়া করে আমাকে বলুন, কিয়ামতের দিনে এই দোষে দোষী হয়ে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না? হবে না? অবশ্যই হতে হবে। কারণ দাদা হুজুর পর্দা করার জন্য নারীদেরকে তাকিদ দিয়ে গেলেন, আর সেই পর্দাকে জবাই করে দিয়ে গোপাল জর্দা বানিয়ে ফেলেছি। ও নজনেরা, যুবকেরা, ভুল আমায় বুঝবেন না। তাই দাদা হুজুর পীর কিবলার যদি ভক্ত মুরিদ হতে চান, আমি শাহনাজ ভাই আপনাদের কাছে আর করজোরে নিবেদন করে যায়, ঘরের মা, ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের বিবিকে পর্দানাসীনা বানান। আপনি যত বড় ইবাদত করনেওয়ালা হোক না কেন, আপনি যত বড় বিরাট মুহাক্কিক আলেম হন না কেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারে, ওরে আমার ঈমান আননেওয়ালা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, কু আনফুসাকুম, তুই নিজেকে আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোর দায়িত্ব হলো তোর বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখানো, ওয়া আহলিকুম নার, এরপরে তোর কর্তব্য হলো তোর মেয়ে, তোর ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, ওয়া আহলিকুম নার, এরপরে তোর পিতা মাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি, ওয়া আহলিকুম নার, এরপরে তোর প্রতিবেশীকে তুই জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এটা তোর উপরে আমি কর্তব্য দিলাম, দায়িত্ব দিলাম। জোরে বলুন। তাহলে একা হুজুর হবার কোনো চান্স আছে? মুসল্লি হবার চান্স আছে? ওই পাশে যে শোবে আমার বউ, ওরেও নামাজি হতে হবে। যদি মুসলমান হয় ওরেও নামাজি বানাতে হবে, দায়িত্ব আমার। এই কথা বলছেন না কেন? আর যদি মনে করেন না একা তসবি ঠুকে লাফ মেরে পার হবো, হ্যাঁ ঠকবেনি, এখানে যেরকম ঠুকতেছো এরকম কবরেও ঠকবেন আল্লাহ। মুগুর রেডি। কথা বলছেন না? সব ঘুমিয়ে পড়েছেন বোধহয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, জোরে বলবেন না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, ঘুমের ঘরে হচ্ছে বোধহয়। দরুদ শরীফ সব ঘুমির ঘরে হচ্ছে নাকি? সব যে যার মতো পড়তে দেখতে পাচ্ছি। ওই রকম করলে হবে না, সম্মিলিত ভাবে একসঙ্গে বসে আছি তো নাকি? দরুদ শরীফটাও একসঙ্গে হবে মহাব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়ালা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না নারে তাকবীর। দুনিয়া জমিনে টাকা পয়সা ধন সম্পদ ওয়ালা হয়েছো বাবা, সব ফেলে রেখে চলে যেতে হবে। আজরাইল যখন এসে জানটা কবজ করে নিয়ে চলে যাবে, সাদের দেখো সাদের জামা কাপড় গহনা গাঁটি সব পড়ে রয়ে যাবে। আজরাইল নিয়ে পালিয়ে যাবে। হঠাৎ মাইকে এলান হবে, আগামীকাল জোহরবাদ শাহনাজ ভাইয়ের জানাজা হবে। এ নওজওয়ানেরা যুবকেরা গোসল করিয়ে দিয়ে 3টি সাদা পোশাক আমাকে পরিয়ে দেয়া হবে। একটা পোশাকের নাম পিরগান, যে পিরানে সেলাই থাকবে না, যে পিরানে কোনো বোতাম থাকবে না, কোনো পকেট থাকবে না, পকেট বিহীন সেলাই বিহীন আমাকে একটা পিরান পরিয়ে দিয়ে আরো 2টি লেফাফা লম্বা লম্বা সাদা তার ডবল করে জড়িয়ে দেবে। 3 জায়গায় বেঁধে দেয়া হবে, 3 জায়গায় কাপড়ের সুতা দিয়ে বেঁধে দেয়া হবে। ওটাও থাকবে সাদা কাপড়ের কাপড় পরিয়ে যখন আমার লাশটাকে এমনি করে খাটিয়ার উপরে শয়ন করিয়ে রাখবে বাবা, ওই সময় ভালোবাসার মানুষগুলো হাজির হয়ে যাবে। হাজার হাজার মানুষগুলো পাগলের মতো কাঁদতে কাঁদতে বলবে, দেখ শাহনাজ ভাইকে আমরা ছেলে গোয়ালিয়ায় দেখেছিলাম, কত কালারফুল লেবাস পরে স্টেজ ওয়াজ নসিহত করতে উঠেছে। ভাই আজকে অসহায় হয়ে গিয়েছে, ভাইয়ের গায়ে আজকে সাদা থান সাদা কাপড় জড়ানো। চল জন্মের মতো একবার শেষ বিদায় দেখে নে, আর দেখা হবে না। ভালোবাসার মানুষগুলো অশ্রু সিক্ত নয়নে চোখ বড়
পানি নিয়ে আবেদন করবে, একবার জন্মের মতো মুখটা দেখান, দেখেনি। কখন কাপড়ের মুখের দিকটা খুলে দিয়ে যখন মুখটাকে আলগা করে দেখানো হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো কেঁদে কেঁদে বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু শাহনাজ ভাই যেমন মুখ ভর্তি দাড়ি মোবারক নিয়ে ওয়াজ করতেন, সেটা এখনো কাফনের ভিতরে আছে। একবার জোরে হবে না নারে তাকবীর। কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত, জোরে হবে না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলাম, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো না, একটু ঝেড়ে বলেন, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা, আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম যেটা, তাহলে শরিয়াত আগে মানুষ, শরিয়াতকে সঠিকভাবে মূল্যায়ন করা শিখুন। বিশ্বনবী বললেন, হারাম দেহের ভিতরে ঢুকে যাবার কারণে প্রথম নম্বর কি উঠে যাবে? খাউফিল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর আহাব্বায়ে রাসূল, রাসূলের মহাব্বত। তৃতীয় নম্বর হায়া, লজ্জা, লজ্জা। আর এই তিনটে আর আছে, তাহলে কিয়ামত দূরে না কাছে? বিশ্বনবী বললেন 70টা কিয়ামতের আলামতের লক্ষণ হবে, 70টা সিম্পটম দিয়ে গেলেন নবী। প্রথম নম্বর বললেন কি? সমাজ থেকে আমানত উঠে যাবে। আমানতদারদের কাছ থেকে আর আমানত খুঁজে পাওয়া যাবে না। আমানত উঠেছে না উঠেনি? বিশ্বাসের আমানত আছে? আর কথা বলছেন না। শিক্ষককে রেখেছেন, হুজুরকে দিয়েছেন, বউকে, ঘরের মেয়েকে পড়াশোনা করানোর জন্য কোরআন শরীফ। কি শিখবে? কোরআন শরীফ। কত বড় আমানত লাগিয়ে দিয়েছেন হাফেজ সাহেব হুজুরকে। মাইন্ডে নেবেন না, হাকিকাত বলছি। পড়াচ্ছেন যুবতী মেয়ে, হঠাৎ করে খারাপ উক্তি, খারাপ ইঙ্গিত, হাফেজ সাহেব থেকে মেয়ে পেয়ে গেছে। এই কথা বলছেন না কেন? দাদা হুজুর কেন নিষেধ করেছিল এবার বোঝা গেছে? ছিল হুজুর, হয়ে গেছে বর। এই কথা বলছেন না কেন? ছিল কি হুজুর, এখন হয়েছে কি বর। কি করবি কর। মাথার ভিতরে ঢোকাও। পাখাও মারতে আসিনি, পাখাও মারতে আসিনি। ঘরের মেয়েদের কোরআন শরীফ, হাদিস শরীফ শেখাবেন। বাংলা কিতাব পাওয়া যাচ্ছে, এনে দেবেন, একা একা পড়। কোরআন শরীফ শেখাবেন। এলাকায় অনেক মহিলা মা বোন রয়েছে, তাদের দিয়ে কোরআন শরীফ পড়ান। পুরুষদের সম্মুখে বসিয়ে কোরআন শরীফ শেখাবেন না। এক এক হরফে 10টা নেকির জায়গায় 10টা গুনাহ হবে। নতুন নতুন লিখতেছ না সব? কোন হুজুররা করে সব? ওই টেনশন যদি দাওয়াত না দেয়, কিন্তু ওসব টেনশন শাহনাজের ভিতরে নেই। কারণ কালকে বাঁচবো এই গ্যারান্টি নিয়ে আবার আগামী বছর মাথায় ঢোকে না কথা। কালকে পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি কার্ড আছে? স্বাস্থ্য সাথী বেরিয়েছে, কন্যাশ্রী বেরিয়েছে, যুবশ্রী বেরিয়েছে, বলেন বলেন, খাদ্য সাথী বেরিয়েছে, তারপরে যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, যত শ্রী আছে, আধার কার্ড, প্যান কার্ড, শুধু জাঙ্গিয়াটা বেরোয়নি বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, কিষান কি একটা, হ্যাঁ ওই
বেরিয়েছে, সব বেরিয়েছে। তো ওই মন্ত্রী মহোদয়দেরকে বলেন একটা হায়াতের কার্ড দিতে। হ্যাঁ, তো ওর উপর অত ভরসা কেন তোমার? বললি শালাস খারাপ। বেঈমান নেতা হারাম খদ্দের উপরে এত বিশ্বাস তোমার? দাদা আছে, আমার টেনশন নেই, স্যার ফোন করলেই চলে আসবে। দাদা 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 দাদা, রাত 2:30টার সময় বলছে এই ওঠ, কি ব্যাপার? না চ থানায় যেতে হবে। দাঁড়ান আমি একটু কথা বলিনি, মনে করি দাদার ফোনে ফোন করলি বোধ হয়, দাদা বলে দিলি এক চান্সে বেঁচে যাবো। দাদার ফোন নাম্বারে ফোন লাগিয়েছে, দাদা বলতে আমি গাড়িতে বসে রয়েছি, তুই আয়। তার মানে দাদাই কল করে নিয়ে এসছে পুলিশকে। দাদা এবার করবে কাদা। কেন? দাদার সুবিধায় কথা বলতে পারেন না। দাদা যেটা চেয়েছিল আপনি তাতে সম্মতি দেননি, ওটাই হলো আপনার দণ্ডনীয় অপরাধ। যে দাদার উপর ডিফেন্ড করেছিলেন ওই দাদা এবার তোমার ছেনে চটকে কাদা তৈরি করবে। একবার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, ভরসা রেখে দেন, আল্লাহকে এক বলে মেনে নেন। এ নজরেরা, ওটা ফিলিস্তিনের মুসলমানেরা করেছে, ওটা ফিলিস্তিনের মুসলমানরা করেছে, ওটা গাজার মুসলমানরা দেখিয়ে দিচ্ছে। দুনিয়া তামাম পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্রনায়ক আমাদের পাশে থাকার না থাক, তামাম পৃথিবী 224টা রাষ্ট্রনায়ক আছে, তারা যদি আমার পাশে না থাকার না থাক, আমরা মুজাহিদে ইসলাম, ইসলামের সৈন্য এই ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য আমরা 40,000 সৈন্য, 7 লক্ষ সৈন্যকে হারিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ওটা ওদের ভিতরে আছে, আমাদের ভিতরে। কারণ গাজায় সুদ নিষিদ্ধ, ফিলিস্তিনে সুদ নিষিদ্ধ, জেনা ব্যভিচার নিষিদ্ধ, গান বাজনা নিষিদ্ধ, ওপেনলি ড্যান্স নিষিদ্ধ। সেখানে গুলি করে ঝাঁঝরা করে শেষ করে দেবে। আর তোমার আমার বিবি তো সব খাটের ওপর স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, কেউ কারোর দিকে ফেরে না, সময় নেই, কথা বলে না, তো ওদের মনে লেগে গেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, কেউ কারোর দিকে আর ফেরে না। এরকম একটা করে সব স্বামী হাতে রয়েছে, যে যার সে সব কাছে। কথা বলছেন না কেন? শুধু উপরে ঠেলতে। ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভাবি এবার গড়াচ্ছে, আজান শুনেছে, শয়তানের বলছে আর দরকার নেই, ঘুমো। গড়িয়ে 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 সেই 6 ফুট থেকে ঘুরে 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 ঠিক 1 ফুটে চলে এসছে। 6 ফুট বাই 7 ফুট খাট। এ মাথা ও মাথা শুয়েছিল তো, যেই আজান শুনেছে শয়তানের লাথি মারতে মারতে ভাবির গড়াতে 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 ঠ্যাং, একটা ঠ্যাং ঘাড়ের উপর তুলে দিয়েছে ভাইয়ের, দিয়ে এবার মেসেজ করতে দুজনা। এই কথা বলছেন না কেন? ঘুম মানে কি? একে ঘুমে সকাল 8টা। ওই জন্য বাচ্চা যে কটা হচ্ছে সব আঁটুল মাটুল তৈরি হচ্ছে, কথা বলে না। কি বাচ্চা হচ্ছে? আঁটুল বাটুল যে কটা হচ্ছে, ওদের চাউনি দেখলি মনে হয় 1 নম্বরের হাইব্রিড। কথা বলছেন না কেন? এই যুগানি গনি বাচ্চা তাকায় দেখলো মনে হচ্ছে ওই শেষ করবে দুনিয়া, সব দাজ্জালের সৈনিক। এই নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, রাগ করবেন না। পেটের সন্তানটা ভালো হবে, আপনার আদর্শের কারণে আপনার পেটের সন্তানটা নষ্ট হয়ে যাবে, আপনার ক্যারেক্টারের কারণে। ও নজওয়ান যুবকেরা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীরকে
কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন মায়ের সন্তান হযরতে মুহাম্মাতুন নেসা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার মুজাদ্দিদুজ্জামানকে দুনিয়ার জমিনে শিক্ষা দেওয়ার জন্য তিনি ইংলিশ মিডিয়ামে ইংরেজি স্কুলে মডেলে ছাত্রদের সঙ্গে ভর্তি করে দিলেন। ইংলিশ মিডিয়ামে ইংলিশ শিখবে আবু বকর, বড় বড় অফিসে চাকরি করবে, বিরাট আবু বকর এডুকেটেড হবে। এই লোকে দাদা হুজুরের আম্মা জান ভর্তি করে দিলেন। একদিন দুদিন গেল, 3 দিনের দিন মুজাদ্দিদুজ্জামানের আম্মা জান বললেন, ও বাবা আবু বকর, ওই স্কুলে আর তুমি যেও না, ওই স্কুলে তুমি আর যেও না বাবা আবু বকর, ওই শিক্ষায় তোমাকে শিক্ষিত হতে হবে না বাবা, তুমি চলে যাও আল্লাহর কোরআন শেখার জন্য মাদ্রাসা। একবার জোরে হবে না? সকালবেলা ফার্স্ট সকালে আমাদের মারা তুলে দিচ্ছে, কচি কি চল যা তোর প্রাইভেট রেস। কি প্রাইভেট? মাই নেম ইজ পিন্টু। এই কথা বলছেন না কেন? মাই নেম ইজ পিন্টু। ইয়োর ফাদার্স নেম? তোমার আব্বার নাম কি? মাই ফাদার নেম ইজ আব্দুল কালাম। আরে বাপ রে বাপ, আমার ছেলে ইংরেজি পড়তেছে গো, আমার ছেলে ইংরেজি পড়তেছে গো। মানে আরেকটু বল। মাই মাদার ইজ এ ডগ। কথা বুঝাচ্ছেন না? আমার ছেলে ইংরেজি পারে, আমার ছেলে ইংরেজি বলে। মা জীবনে কোনোদিন ইংরেজি শুনি যার ছেলের মুখ থেকে ফটফট করে যখন ইংরেজি বেরোচ্ছে, মা বলছে জানিস আমার ছোট বেটা কিরম ইংরেজিতে কথা বলে? মানে একটু বল। হ্যাঁ বল। পাশের ওই যা একটু অর্ধেক পড়াশোনা করেছে, একটু অর্ধেক ইংলিশ জানে, তখন বলছে কচি বলো দিন ইংরেজি। এটা কে হয় তোমার? এটা তোমার মা তো, বলো দিন এর ইংরেজি কে হবে? বলছে মাই মাদার ইজ এ ডগ। মা হেসে পাগল হয়ে যাচ্ছে, বলছে এবু তুই হাসিস নে কেন? বলছে আমার মা হলো একটা কুকুর। বুঝছো? আর কুকুরের জানেন তো কুকুরের কি করে? হঠাৎ করে ঘরে টরে ঢুকে গেলে খুব যত্ন করে নাকি? ঠিক কুকুরের চাল ঠিক কুকুরের মার শুরু করে, যেই বুড়ি হয়ে গেছে বউ না আসলে বলছে ওই ঘরে যা, ওই ঘরে যা। বউ পেয়ে মা কুকুর, সত্যি কুকুর। এই কথা বলছেন না কেন? ছেলে গোয়ালি, ছেলেরা বল ছেলে গোয়ালিয়া, কি সর্বনাশ হচ্ছে তার ঠিক নেই। মা বাপদের ভালো দেখিস সব নাকি, না কুকুরের মতো করে রেখে দিয়েছিস? সাদা পানা ফর্সা পানা বউ পেয়েছ তো, মাত দিকার তাকায় না। হ্যাঁ এ বাবাজি, বাপ শুধু বলেছে 10 টাকা দিন, সব সময় 10 টাকা, পাতামতি ঠিক থাকে না। এই কথা বলছে না কেন? চালাকি পেয়েছো? মা বাপ হচ্ছে দুনিয়ায় তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। ভাইরা আমার, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামানকে ভর্তি করে দেয়া হলো। মুজাদ্দিদুজ্জামান আম্মা জান বললেন, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম আবার আবু বকরের বুকটা ফেড়ে ফেলা হয়েছে। বুকটা ফেড়ে ফেলে কলিজা ফ্যাপসাগুলোকে বার করে পানি দিয়ে ধৌত করা হচ্ছে। আমি সেই থেকে সাবধান হয়ে গেলাম, আমার বেটাকে আমি ওই শিক্ষা দেব না। এ নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, তাই মা ভালো ছিল, সন্তান যুগের আলো হয়ে গেল।
ও ভাবি জানেরা, খালাম্মারা, সন্তানদের তৈরি করতে গেলে নিজে আগে তৈরি হন। ওই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, পর্দানাশীনা মা ও বোনেরা শুনে রেখে দেন, সুসন্তানের পিতা মাতা হতে গেলে, ভালো সন্তানের জন্মদাত্রী হতে গেলে, ভালো সন্তানের মাতা হতে গেলে আপনাকে প্রথম ভালো হতে হবে, হেজাবিনী হতে হবে, পর্দানাশীনা হতে হবে। আপনি যদি নামাজিনী না হন, পর্দানাশীনা না হন, হেজাবিনী না হন, আপনার পেটেতে কখনো ভালো সন্তান হবে না। এ নজনেরা, যুবকেরা, এই আম গাছটায় কোনদিন এটা যদি হিমসাগরের চারা হয়, সারা জীবন মাথা ঠুকলে কি এটা ল্যাংড়া হবে? গাছ লাগিয়েছে জামরুল, আর মসজিদে যে দোয়া চাচ্ছে, আল্লাহ দুটো আপেল দিও, মার খাবে না? খাবে না। আমার ভাবিদের জুতো ওই রকম, সারা জীবন টিভি দেখে, মোবাইল দেখে সর্বনাশ করেছে। বলছে হাফেজ বানাও, আল্লাহ হাফেজ দেখ, হাফেজ হবে, বাগান ঠেলা হাফেজ। কথা বুঝতে পারুনি? কি ঠেলা হাফেজ? দৌড় ঠেলা হাফেজ হবে। সাবধান হন। আপনারা রাগ করছেন বোধ হয় নাকি? একটু চড়া হয়ে যাচ্ছে না? গাছ দিচ্ছে ওরা, দেখি যা। কথা ঠিক না ভুল? জোরে বলে, জোরে আওয়াজ করবা, জোরে আওয়াজ করবা। আমাদের কিচ্ছু নেই, যার ফাটার ঠিক ফাটছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমার নজনেরা, যুবকেরা সাবধান হন, পর্দানাশীনা মা বোনেরা সাবধান হন। শাহনাজ ভাই এত কোরআনের আয়াত আপনাদের সামনে পড়ে শোনাবে না, একটি কোরআনের আয়াতের নির্যাস আপনাদেরকে দিয়ে গেলাম। সাবধান হন, আল্লাহকে ভয় করুন। খাবার যেটা খাবেন একটু হালাল খান, বেশি খাবার দরকার নেই, অল্প খান, সলিড খাবারটা খান। বেশি বকে লাভ নাই, অল্প বকুন, সলিড বকাটা বকুন। কথা বুঝতে পারছেন না? বন্ধুত্ব করুন, সলিড বন্ধুত্ব করুন। দুঃখে যে পাশে থাকবে তাকেই বন্ধু হিসেবে গণ্য করুন। খুশির সময় সবাই এসে বন্ধুত্ব ফলাতে চায়, কষ্টের সময় কেউ এসে সাথ দিতে চায় না। আসলে ও বন্ধু নয়, ও হচ্ছে আপনার সুবিধাবাদী। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বন্ধু যদি হতে হয় আমার আবু বকরের মতো বন্ধু হয়। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার একদিন দুপুর বেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, ও বাবা আবু বকর, বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে আমাকে চিঠি প্রেরণ করতে হয়, চিঠি লিখতে হয়, খাত এলে সেখানে লিখতে হয়, দস্তাবেজ পাঠাতে হয়, তাতে সিল মোহর করব, তাতে স্ট্যাম্প করব। আমার এই আঙ্গুটিটা যাও, এই আঙ্গুটিতে এক জায়গায় লিখে নিয়ে এসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা তুমি এক জায়গায় লিখে দাও। আল্লাহ নবীর কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কথা অনুযায়ী স্বর্ণকারের বাড়িতে চলে গেলেন। স্বর্ণকারকে বলে দিলেন, ও ভাই স্বর্ণকার, এই যে এই আঙ্গুটিটায় লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা লিখে দাও একদিকে আল্লাহু, তার পাশেই লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কি লিখতে বলেছে? না, ওয়াজ গন্ডগোল হচ্ছে, শেষ করে দেয়, নিলে ওয়াজ আবার উল্টে পাক খাবে। কি বলেছেন নবী? এই আঙ্গুটিটা আমার মোহর, সিলমোহর, প্রথম স্ট্যাম্প ব্যবহার করেছিলেন কে? চিঠিতে স্ট্যাম্প মারতে হবে আমার নবী। একবার জোরে বলুন। জোরে বললেন না? হে ছেলেরা, ঝেড়ে মান না, দেখবে। বিশ্ব নবী বললেন, বাবা আবু বকর চলে যাও, আমার এই আঙ্গুটিতে লিখে দাও মুহাম্মদ।
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা যাচ্ছে যেন বুঝতে পারে। হ্যাঁ, বিশ্ব নবীর কথা অনুযায়ী হযরত আবু বকর গিয়ে বললেন, না, লিখে দাও এক সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অপর দিকে লিখে দাও আল্লাহ, কিংবা লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলবেন। এখন স্বর্ণকারকে যা বলেছেন সেই অনুযায়ী স্বর্ণকার লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুটি টানলেন, নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য আঙ্গুটি এনেছি যেটা আপনি সিলমোহরি হিসেবে ব্যবহার করবেন। আল্লাহ নবী বললেন, দাও। নবী আমার আঙ্গুটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। ও আবু বকর, আঙ্গুটিতে কি লিখেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার আবু বকর, আমি তো তোমাকে লিখতে বলি নাই, আমি তো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো লিখতে বলি নাই, আল্লাহর নাম তো এখানে লিখতে বলি না, তুমি কেন লিখে দিলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে যখন আমি কলেমা পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু কলেমা পড়ি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নামটা আপনি বললেন, ওখানে যদি আমার আল্লাহর নাম না দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া পরিপূরক নয়, সম্পূর্ণ নয়। আবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা সম্পূর্ণ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে তবে সম্পূর্ণ হয়। সেই জন্য আমি আবু বকর কলেমার মর্যাদার শানের দিকে খেয়াল করে আমার মহাব্বতের খাতিরে আমি লিখে দিলাম। একবার জোরে হবে না? বিশ্ব নবী বললেন, ও আচ্ছা, আমার আবু বকরের ঈমান আর তামাম পৃথিবীর মুসলমানদের ঈমান এক পাল্লায় রেখে আমার আবু বকরের ঈমানটা এক পাল্লায় রাখলে আবু বকর তোমার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে হবে না? আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আঙ্গুটির নিচের দিকে আরেকটা কি যেন লেখা আছে। আঙ্গুটির নিচের দিকে এটা কি লেখা বলো তো আবু বকর? হুজুর দেন, আমার কাছে দেন। আবু বকর কি লেখা আছে? আবু বকর, আমার আঙ্গুটিতে তোমার নাম লিখলে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছো, ঠিক আছে, কিন্তু এখানে তোমার নামটা লিখলে বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহর আঙ্গুটিতে তোমার নাম। আবু বকরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। বন্ধু কাকে বলে, বন্ধুর মর্যাদা কেমন, ওটা জানার দরকার, বোঝার দরকার। মজা তো আল্লাহর মাহবুব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো জানি না আবু বকরের নামটা, আমি গুনাহগারের নামটা এর ভিতরে থাকবে, আমি মেনে নেব না। দাঁড়ান, আমি স্বর্ণকারের কাছে যাই, স্বর্ণকারের কাছে ছুটে 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 ছুটে
ছুটে ছুটে গিয়ে আল্লাহর নবীর পাগল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা স্বর্ণকার, কি সর্বনাশ করলে আমার নবীর আঙ্গুটিতে আমি আবু বকরের নাম কেন লিখলে, কেন এ সর্বনাশটা করলে? আল্লাহ নবীর কলিজার সাহাবী সিদ্দিক একবারের কথা শুনে ওই সময় স্বর্ণকার বলেছিলেন, না ভাই আবু বকর, ওই রকম ক্ষমতা মাজাল আমার নাই, রাসূলুল্লাহর আঙ্গুটিতে আপনার নাম কেন লিখতে যাব? তাহলে এটা কে লিখেছে বলুন? আমি বলতে পারবো না, আল্লাহর কসম করে বলি এটা আমি জানি না, এটা আমি বুঝতে পারি না কে লিখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে রাসূলুল্লাহর দরবারে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আর স্বর্ণকার বলছে তিনি লেখেন না, কিন্তু আমি আবু বকরও তো লিখিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কেমন করে হলো? আল্লাহ নবী মুচকে ঘেঁষে বললেন, বাবা আবু বকর রে, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। বাবা আবু বকর, তুমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা অসম্পূর্ণ দেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা না দেয়া পর্যন্ত সম্পূর্ণ দেখতে পাও না। তুমি যেমন এই ঈমানের উপরে বিশ্বাসী, আমার আল্লাহ তোমার মহব্বত, তোমার বন্ধুত্বের কথা ভেবে, তোমার মর্যাদার কথা ভেবে আমি রাসূলুল্লাহর আঙ্গুটিতে নিজের কুদরতি কলমে তোমার নাম লিখে দিয়ে জানার হাবিব, আপনার আঙ্গুটিতে যদি আমার আবু বকরের নাম না থাকে, ওই আঙ্গুটিটা আমি আল্লাহ বলছি অসম্পূর্ণ হয়ে যাবে। তাই আমার কুদরতি কায়দাতে আমি আবু বকরের নামটা লিখে দিলাম। একবার জোরে হবে না? বন্ধুত্ব যদি রাখতে হয় এইভাবে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসুন। বিবিকে মহব্বত করবেন কার জন্য? কথা বলেন। ছেলে বিলেদেরকে ভালোবাসবেন আল্লাহর জন্য, বিবিকে ভালোবাসবেন আল্লাহর জন্য। বিবি সব আবদার মেনে নেবেন। শরিয়াত বিরুদ্ধে কোনো আচরণ দাবি যদি আপনার কাছে করে আপনি মানবেন না, এটা আপনার গুনাহ নয়। খেয়াল থাকবে তো? বিবি সব আবদার মানবেন, শরিয়াত বিরোধী কোনো কাজের আবদার আপনি মানতে পারেন না। রাসূল বললেন আমার মহব্বত চলে যাবে অন্তর থেকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। দুনিয়ার জমিনে তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মিন মালিহি তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি তোমার বিবি ছেলেগুলার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, তুমি ততক্ষণ কমপ্লিট ঈমানদার নও। আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ রাসূলকে অধিক পরিমাণে মহব্বত করুন, ভালোবাসুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।